স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য স্কুলের একটি প্রশ্নপত্র এবং তার এমসিকিউ এসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, মার্টিরডম শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হবে শহীদত্ব। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা আমার প্রয়োজন। ক্ষয়ের দাগে উত্তর হবে তোমার যেমন। পরবর্তী প্রশ্ন, 1-3 দাগে শহরে কারফিউ অর্ডার জারি হয়েছে কোন ধারায়? সঠিক উত্তর হবে 144 ধারা। 1-4 দাগে প্রশ্ন, মদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার। সঠিক উত্তর হবে গয়ের দাগে বজ্রানল। 1-5 দাগে প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কিত শ্লোকটি রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর না দ্বিজেন্দ্রনাথ ঠাকুর? কোনটা হবে? উত্তর হবে গয়ের দাগে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1-6 দাগে তুমি মিলিয়ে যাবে, কিভাবে মিলিয়ে যাবে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে বিন্দুর মতো মিলিয়ে যাবে। 1-7 দাগে প্রশ্ন, গোসাইদের ছোট ছেলের নাম কি? উত্তর হবে গোসাইদের ছোট ছেলের নাম হচ্ছে প্রতাপ। পরবর্তী প্রশ্ন, 1-8 দাগে ক্লাবের বার পুজো হয়। সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে পয়লা বৈশাখ। 1-9 দাগে প্রশ্ন, টিকিটের অ্যালবাম মূল গল্পটি লেখা হয় তামিল ভাষায়, অর্থাৎ কয়ের দাগে উত্তরটা হবে। 1-10 দাগে প্রশ্ন, মাসি পিসি চাল তোলে কোথায়? চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বনগায়, তাহলে গয়ের দাগে উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, লোকটা জানলই না। কবিতায় রন পায়ে কে এসেছেন? উত্তর হবে রন পায়ে লক্ষ্মী এসেছেন। 2-2 দাগে প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে, এখানে পেট শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হবে পেট শব্দটি মাসি পিসিদের পরিবারের সদস্য অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মাসি পিসিদের পরিবারে অনেকগুলো সদস্য, সেই অর্থে পেট শব্দটা ব্যবহার করা হয়েছে। 2-3 দাগে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘোষদা একটা বড় খবর আছে, বড় খবরটি কি? উত্তর হবে রঞ্জন সরকার তার পুরনো ক্লাব ছেড়ে স্বপনদা ঘোষদাদের ক্লাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাকেই বড় খবর বলা হয়েছে। 2-4 দাগে প্রশ্ন, শুভার বর কতদিন পরে জানতে পারেন যে শুভা বোবা? সঠিক উত্তর হবে সপ্তাহ খানেক পরে জানতে পারেন, অর্থাৎ 7 দিন পরে জানতে পারেন শুভার বর যে শুভা বোবা। 2-5 দাগে, ওরে ক্ষয় করতে আসা, কি ক্ষয় করতে বা কি ক্ষয় করার কথা বলা হয়েছে? উত্তর হবে সবার বাঁধন ভয় বা বন্ধন ভয় ক্ষয় করার কথা এখানে বলা হয়েছে। 2-6 দাগে প্রশ্ন, বুড়ি গঙ্গার হেই পারে সুবিডায়, তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিল সে নারায়ণগঞ্জের চাষাড়ায় সুতা কলে কাজ করে, অর্থাৎ সুতা মজুর উত্তর দেয় যে সে নারায়ণগঞ্জের চাষাড়ায় সুতা কলে কর্ম করে। পরবর্তী প্রশ্ন, সেই জন্যই খুশি হয়েছি, বক্তা কি জন্যে খুশি হয়েছেন? 3-2 থেকে প্রশ্ন, ভুলুম না ভাই রাতের কথা, কোন রাতের কথা বলা হয়েছে? 3 মার্ক করে। 3-3, সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি, কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে? আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আজ কি বোঝানো হয়েছে? অর্থাৎ আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? সাত ঝামেলা জোটা, এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি ছিল? পরবর্তী প্রশ্ন 3-6 দাগে, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। 4 দাগে 4-1, তাদের জাতীয় পরাকাল রক্ষা হইল, কাদের সম্পর্কে একথা লেখক বলেছেন, তার এরূপ মন্তব্যের কারণ কি? 4-2 দাগে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আসার চান্স প্রবল। মাসি পিসি কবিতা, এই মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি কবিতায় খুঁজে পাও?
4-এর 3 দেখে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠেছিল? এরপরে 5-এর 1 দেখে প্রশ্ন, পথের পাঁচালী থেকে অপুর টিনের বাক্সে কি কি বই ছিল? একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, কাশিদাসী মহাভারত, একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি শুভঙ্করী এবং মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্য বীরাঙ্গনা কাব্যটি ছিল। অজয় কে ছিল? অজয় হলো অপুর সমবয়সী টুকটুকে সুদর্শন এক বালক। সে যাত্রা দলে গান গায় ও অভিনয় করে। সে রাজকুমার অজয় নামে যাত্রা দলে কাজ করে, সেই থেকে তার নাম হয়ে গেছে অজয়, তবে তার প্রকৃত কী নাম সেটা জানা যায়নি। 5-এর 3 থেকে প্রশ্ন, দুর্গার কোন শক্তির উপর অপুর শ্রদ্ধা ছিল না? দুর্গা অর্থাৎ দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর শ্রদ্ধা ছিল না। 5-এর 4 থেকে প্রশ্ন, তালতলায় কে বেলকাঁটা পুঁতে রাখত? উত্তর হবে তালতলায় সারিবদ্ধভাবে বেলকাঁটা পুঁতে রাখত সতু। দুর্গা কী রোগে মারা গেছিল? ম্যালেরিয়া রোগে মারা যায়। অপু যাত্রা দলে কত মাইনে পেতে পারে বলে অজয় মনে করেছিল? 15 টাকা। এরপরে 6-এর 1 দেখে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখে? এরপরে রয়েছে, ছেলের এত আদরের জিনিস জোগাইতে না পারিয়া তার বুকের ভিতর বেদনায় টনটন করে। কোন জিনিসের কথা বলা হয়েছে? হরিহরের বুকের ভিতর বেদনায় টনটন করে কেন? এরপরে 7-এর দাগে 7-এর 1, নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়ার সময় অপুর যে অনুভূতি হয়েছিল তা লেখো। বর্ষা অপুদের দারিদ্র্যকে কিভাবে প্রকট করেছে তা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ থেকে 8-এর 1 দাগে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন। ত্রিফলা কোন সমাসের উদাহরণ? ত্রিফলা হচ্ছে 3টি ফলের সমাহার, দ্বিগু সমাস হবে। পরবর্তী প্রশ্ন, কাজলের মতো কালো, কাজল কালো। সঠিক উত্তর হবে উপমান কর্মধারী সমাস। 8-এর 4 থেকে বহুব্রীহি সমাসের ব্রীহি শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে ধান। সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, নিম্নরেখা পদটি কি? না, এটি হচ্ছে ক্রিয়াপদ। তোকে নিয়ে আর পারা যায় না, নিম্নরেখা পদটি হলো অব্যয় পদ আর। জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, বাক্যটি হলো ঘটমান অতীত। তারপরে ইত্য অবসরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন, বাক্যটি হলো পুরাগঠিত বর্তমানের দৃষ্টান্ত। 9-এর 1 দাগে সন্ধিও সমাসের 2টি পার্থক্য লেখো। তোমাদেরও এবছরে ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সাধু ভাষা চলিত ভাষার একটি পার্থক্য সেটাও গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী, আচ্ছা এর উত্তরটা একটু বলে নিই। প্রথম পয়েন্ট, সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে, কিন্তু সমাসে কোনো কোনো ক্ষেত্রে পদ দুটি স্থান পরিবর্তন করে। দ্বিতীয় পার্থক্য, সন্ধিতে অর্থের কোনো পরিবর্তন ঘটে না, সমাসে অর্থের অনেক রকম পরিবর্তন হয়। বহুব্রীহি শব্দের অর্থ কি? উত্তর হবে বহুধান বা বহুধান্য সম্পন্ন ব্যক্তি। এরপর আমরা জানব ক্রিয়ার কাল কাকে বলে। বাংলায় ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী? যে সময় ক্রিয়া সম্পন্ন বা সংঘটিত হয় তাকে ক্রিয়ার কাল বলে, অর্থাৎ ক্রিয়ার সংগঠনের কালকে ক্রিয়ার কাল বলা হয়। এখানে বাংলায় ক্রিয়ার কাল কয় প্রকার? 3 প্রকার। কি কি? বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। 9-এর 4 থেকে প্রশ্ন, সাধু ভাষা, ভাষার এই সাধু নামকরণের কারণ কি? সাধু শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা বিদগ্ধ জন বা জ্ঞানী ব্যক্তি। তারা যেহেতু তাদের যে ভাষায় কথা বলতেন সেই জন্য তাদের ভাষার নাম হয়ে গেছে সাধু। যেহেতু সাধুরা বলতেন সেহেতু ভাষার নামকরণ করা হয়েছে সাধু ভাষা। 9-এর 5 দাগে চলিত ভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য, চলিত ভাষায় অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি ও বিদেশি শব্দের প্রয়োগ বেশি হয়। দ্বিতীয়, চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তাহার থেকে তাঁর ব্যবহার হচ্ছে, খাইব থেকেও খাবো ব্যবহার হচ্ছে।
10-এর দাগে পত্র লেখো যে কোনো একটি। 10-এর 1 শীতকালীন বনভোজনের জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো। অথবা বা 10-এর 2-এর দাগে তোমার অঞ্চলে গ্রাম প্রধানের কাছে জল সংকট সমস্যার সমাধানের দাবিতে একটি পত্র লেখো বা চিঠি লেখো। রচনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষার জন্য এই 3টা রচনার মধ্যে কিন্তু কমন তোমরা পাবেই। যেমন 11-এর 1 বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এই 3টি রচনায় ইম্পর্টেন্ট রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।